রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য ও দ্রুত নির্বাচনে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রদায়িকতা বজায় রেখে বর্তমান পরিস্থিতির বিষয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ১ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, শত্রুদের প্রতিহত করতে অবশ্যই সকলকে মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিরসনে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ফ্যাসিবাদ সরকারের আমলে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। এ সময় প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। আজকে মিটিং এর থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর। সমন্বয়করা জানায়, সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে ট্রাক চাপা দিয়ে তাদের হত্যা চেষ্টা করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রাক ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমি যতটুকু খোঁজ করছি, তারা ঠিক আছে, তাদের গাড়িতে লাগে নাই, হাসান ভাই সার্ভিসের যে গাড়ি সেটাতে লাগে নাই, বহরের অন্য গাড়িতে হচ্ছে অন্য যে গাড়িটা ছিল চিটাগের সমন্বয়ক এবং কিছু চিটাগের যে ছেলেদের যে গাড়িটা ছিল ওইটাতে হচ্ছে ইয়ে হয়েছে, লাগছে। এখন ওই এখন হাসান ভাই সার্ভিস হয়ে ওইটার পরে ওনারা এখন সেভ আছে, সমস্যা নেই। সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে গত 15 বছর যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত এবং হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের দুর্ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, ইসলামের নামে হোক বা হিন্দুত্ববাদের নামে হোক, কোন সন্ত্রাসী কার্যক্রমকে স্থান দেবে না দেশের ছাত্র জনতা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজ্জির। চট্টগ্রাম থেকে মঙ্গলবার রাতে অ্যাডভোকেট সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক
হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহর। একে পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি করে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমাদের বাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপামর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। আওয়াজ উঠে কোনো খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না। তারা ভাবছে সার্জিসকে হাসনাতকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এই দেশে হান্নান মাসুদকে, আখতার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আখতার হোসেনরা তৈরি হয়ে আছে। পরে হাসনাত ও সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। গত 15 বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে 1 সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না। এ সময় সর্বোপরি বাংলাদেশের রাজনীতি, কূটনীতি ও ক্ষমতার কাঠামোকে দিল্লির প্রভাব মুক্ত করার তাগিদ দেন হান্নান আক্তাররা। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, অবৈধ ক্ষমতা আর সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে চাইছে। তার অভিযোগ, আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতা এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে, পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা হিন্দু সেজে ইসকনের মধ্যে ঢুকে সারা দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মিরপুর অঞ্চলে জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারদের সাথে সাবাত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে 2000 শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। তখন ভারত কোনো প্রতিক্রিয়া না দেখালেও এখন দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি কিসের আলামত তা সহজেই অনুমেয়। যুবলীগ ছাত্রলীগের নেতা তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এর মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হচ্ছে, ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হচ্ছে। এগুলো কিসের আলামত?